বৃষ্টি না হওয়ার কারণ কি? তীব্রতা যখন বেড়ে যায় তখন বৃষ্টিপাত কমে যায়, আর্দ্রতা কমে যায়। বাতাসের মধ্যে যখন আর্দ্রতা কমে যায় তখন বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। কথাগুলো একটু মনে রাখবেন, একটু কষ্ট হলেও কঠিন হলেও মনে রাখার চেষ্টা করবেন। কিছু বৈজ্ঞানিক সায়েন্টিফিক কথা এখানে আছে। বায়ুমণ্ডলের মধ্যে যখন আর্দ্রতা কমে যায় তখন বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, আর যখন উষ্ণতা বেড়ে যায় তখন বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে যায়, বিজ্ঞানের ভাষা। সে যাই হোক, এই তীব্র গরম, তীব্র তাপদাহ, অনাবৃষ্টি থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে রসুল বললেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি তাওবা করো। কারণ তীব্র তাপদাহ, অনাবৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, এসব কিছু তোমাদের কাজের ফলাফল, কর্মের ফলাফল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূহের মধ্যে সে কথা বলেছেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আপত্তি পেশ করলেন, আল্লাহ, আমাকে তুমি 900 বছর হায়াত দিয়েছো, আমি আমার উম্মতকে 900 বছর দ্বীনের পথে ডাকেছি, আহ্বান করেছি, মাত্র 2 থেকে 3 জন উম্মত ঈমান এনেছি। তো তিনি বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আমি আমার উম্মতকে আল্লাহর পথে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার ডাক তারা শুনে নাই, বরং আমি তাদেরকে যখন এইদিকে ডাকতাম তারা ওইদিকে পালিয়ে যেত। আমার ডাক তো শুনেই নাই, বরং আমার ডাক তাদেরকে পলায়নের, পালিয়ে যাওয়ার অবস্থা আরো বাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি তাদেরকে আপনার দরবারে এসে তাওবা করে ক্ষমা প্রাপ্তির জন্য ডাক দিয়েছি। ওয়া ফি আযানিহিম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আমি তাদেরকে ক্ষমার জন্য আল্লাহর দরবারে ডাকলে তারা আমার ডাক না শোনার জন্য কানের ভিতর আঙ্গুল ঢুকাই দিত। নাউজুবিল্লাহ। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা কাপড় তুলে পালাই যাইত। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে বয়ান করেছেন এই চিত্র, বৈশিষ্ট্য, এগুলো আমাদের ভিতরে আছে। যখন দ্বীনের জন্য ডাকা হয় কানের ভিতরে আঙ্গুল দেয়। মুসলমানের বাচ্চা যখন আজানের আওয়াজ শুনে কানের ভিতরে আঙ্গুল দেয়। আর মসজিদের সামনে জামাতের সময় হয়ে যাবে, যদি ভুলক্রমে মসজিদের সামনে থাকা অবস্থায় জামাতের সময় হয়ে যায়, দুর্ঘটনাক্রমে যদি মসজিদে ঢুকে যেতে হয়, সেজন্য মুসলমানের বাচ্চারা কাপড়টা তুলে দৌড় দিয়ে পালাই যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কিনা এরকম ঘটনা? আমি দেখেছি, অনেক মুসলমানের বাচ্চাকে আমি দেখেছি। তো তিনি বলছেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি গোপনেও আমার উম্মতকে ডেকেছি, ওপেনেও আমি উম্মতকে ডেকেছি, আস্তে আস্তে ডেকেছি, আমি প্রকাশ্য আমার উম্মতকে ডেকেছি, না কোনো কাজে আসে নাই, কোনো কাজ হয় নাই। এরপরে তিনি বলছেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এরপরে গিয়ে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাদের উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, খাদ্য উৎপাদন বন্ধ করে দিয়েছেন, আল্লাহর রহমতের সব কিছু বন্ধ করে দিয়েছেন। তখন আবারও ওই হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিলেন, হে আমার উম্মত, হে আমার জাতি, তোমরা যদি এই দুরবস্থা থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি তীব্র তাপদাহ, গরম থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাও, তোমাদের জন্য একটাই পথ আছে। তিনি বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার করো, রবের কাছে তাওবা করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করে রবের সামনে যদি তোমাদের মাথা মস্তক অবনত করে দিয়ে তোমার সবকিছু আল্লাহর সামনে কুরবান করে দিতে পারো, তাহলে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দিলে কি হবে?
তাওবা করলে কি হবে, ইস্তেগফার করলে কি হবে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে গিয়ে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। হযরত নূহ আলাইহিস সালাম নসিহত পেশ করেছেন, উম্মত তোমাদের এই দুরবস্থা, প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে তাওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে যখন তাওবার মাধ্যমে ফিরে আসবে, রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে মাল দেবে, মাল ধন দৌলত দিয়ে ভরপুর করে দেবে। ওয়া বানিন, সন্তান সন্ততি তোমাদেরকে দান করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাত দান করবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তোমাদের জন্য নদ নদীগুলো পানি দিয়ে ভরপুর করবে, নদ নদী তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ।